কথা হচ্ছে আমি যে কোনো প্রকারে শুনতে পারলাম যে ইনি ভোট দিতে গেছে, ভোট দিতে গিয়ে দেখে এনার ভোটটা অলরেডি হয়ে গেছে। আমি ওনার কাছে স্লিপটা নিলাম, ওনাকে নিয়ে আমি সংশ্লিষ্ট রুমে যাই। রুমে গিয়ে আমি ওখানকার যে অফিসার আছে সে অফিসারকে জিজ্ঞেস করি যে এই ভোটটা কি হয়েছে। তখন উনি বলে যে ভোটটা হয়ে গেছে। তখন ওনারা দেখলো টিকমার্ক দেওয়া। তারপরে আমি এজেন্ট যারা আছে তাদেরকে বললাম এই 310 নম্বর সিরিয়ালের ভোটটা কি হয়েছে। ওরা বলে যে হ্যাঁ ভোটটা হয়ে গেছে। আমি বললাম যে ভোটটা যে হয়েছে এনার হাতত যে কালি চিহ্ন নাই। পরে ওনারা যে সলিউশনটা দিল যে ইনিও ভোট দিতে পারবে। কিভাবে? এখন এইটাই আমার প্রশ্ন যে ইনি কিভাবে ভোট দিতে পারবে। ওনারা তড়িৎ গতিতে আমাকে বের করে দিল, এনাকে একটা ব্যালট দিয়ে আমাকে ওনারা বের করে দিল এবং ওরা ইন দি মিনটাইম পুলিশকেও খবর দিছে যে এখানে সমস্যা হতে পারে। পুলিশও আসলো, ঠিক আছে। তো পুলিশ এসে তো দুর্ব্যবহার একটা করলো। পুলিশ আমাদের কথাই শুনতেছে না এখানে ঠিকভাবে। প্রিজাইডিং বলতেছে, প্রিজাইডিংকে আমি বললাম যে আপনি সলিউশন দিয়ে তারপরে যান। প্রিজাইডিং ওখান থেকে দুইটা ব্যালট পেপার ছিল কোনো নাম্বার ছাড়াই, ছিঁড়ে এনার হাতে দিল, ইনি ভোট দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে এনার নাম্বারের যে ভোটটা যে দিল সে কোন মার্কায় দিল? তার পছন্দের মার্কায় দিছে। এনার মনের মার্কায় কি দিছে? তাহলে এটা কি ঠিক? দুর্নীতি হয়ে গেছে। এটা তো আমরা চাই না। জাল ভোট করছে। আমরা চাই না। করবে না। পুলিশ করবে এখানে আমাদের বিরুদ্ধে। আমরা তা করব তাই। আমরা যেটা করব জনগণ সেটাই হবে। আমরা মানুষ একটা ভোট যদি এরকম হয়ে থাকে, এরকম হাজারোটা হয়েছে। আরো হয়ে আছে, আরো হয়ে আছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। পুলিশ আমাদের উপর মানুষ অবস্থা। আমরা এখানে দেখলাম যে ভোট কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে, আমরা ঠিকভাবে ইয়ে করতে পারতেছি না। দৌড়ে এলে আমরা এখানে দেখলাম যে মহিলা কক্ষে ভোট অলরেডি দেওয়া শেষ করে ফেলছি। আমাদের মহিলারা এখানে ভোট দেওয়ার জন্য চলে গেছে, বাট তাদেরকে কোনো ব্যালট পেপার দেওয়া হয় নাই। বলছে যে আপনাদের ভোট আগেই হয়ে গেছে। এখন আমরা প্রিজাইডিং অফিসারকে বলছি, প্রিজাইডিং অফিসার বললো কি যে উনি নাকি আবার এক্সট্রা কোনো ব্যালট দিবে, কিন্তু এটা কিভাবে সম্ভব যে উনি এক্সট্রা ব্যালট দিবে। সো আমরা এটা নিয়ে যখন আমরা পুলিশকে বললাম, ম্যাজিস্ট্রেটকে বললাম, প্রিজাইডিংকে বললাম, ওনারা বলতেছে ওনারা নাকি এক্সট্রা ব্যালট দিবে। এটা কিভাবে সম্ভব? পুলিশ আমাদের কোনো কথাই শুনতেছে না। দেখেন পুলিশ একদম মারমুখী অবস্থা। আমাদের এখানে দেখা যাচ্ছে যে বিএনপির ভাইয়েরা তারা অনেক বেশি রিং করতেছে। বিএনপির ভাইদের কথাই পুলিশ শুনতেছে। ইয়ে করো ভাই, ভিডিওটা কাটি দাও, লাইভ করবো এখন না।